হবে, সবাই মুসলমান দাবিদার হবে, কিন্তু ৭৩ দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী হবে, শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বলেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। সাহাবারা বললেন সে একটা দল কারা? আল্লাহর হাবিব আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে তারা জান্নাতি হবে। এই এক দলের কোনো নাম নাই, মার্কা আছে। যে একটা দল শুধু জান্নাতে যাবে মুসলমানদের মধ্যে, সেই দলের কি নাই? নাম নাই, কিন্তু কি আছে? মার্কা আছে। মার্কাটা কি বলবো? সব দল চিন্তা করছে আমার দলের মার্কা বলবো। এখন মার্কা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই মুক্তিপ্রাপ্ত দল হলো যেই দল আমি যেই অবস্থার উপরে রেখে গেলাম, আমি যেভাবে চলেছি বলেছি, আমার কথার সাথে মিল রেখে চলছে, আর আমার সাহাবীদেরকেও অনুসরণ করছে। যারা সাহাবীদেরকে অনুসরণ করে, সাহাবীদের সাথে দুশমনি করে না, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন, এরা হলো এই দলের সদস্য। সাহাবারা ভয়ঙ্কর কিছু কথা জানার পর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা হক দল? আমরা কিভাবে বুঝবো হেদায়েত প্রাপ্ত নাজাত প্রাপ্ত একটা দল? আপনি বললেন ৭৩ দলের মধ্যে একটা হলো নাজাত প্রাপ্ত, এই নাজাত প্রাপ্ত দল কারা? নবী জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবাদের সুন্নাত যারা আঁকড়ে ধরবে তারাই হবে নাজাত প্রাপ্ত, আর তারাই হলো জান্নাতি দল। তাহলে কি শুধু নবী না সাহাবা সহ? নবী সাহাবা এই রাস্তা যারা অবলম্বন করবে তারাই হবে নাজাত প্রাপ্ত দল। তারাই হবে কি দল? নাজাত প্রাপ্ত দল। আল্লাহ রাসূল বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে মেনে চললো, আমার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে মেনে চলেছে বা চলবে, এরাই হচ্ছে ফেরকায়ে নারজি, মুক্তিপ্রাপ্ত দল, এরাই হচ্ছে জান্নাতি কাফেলা, এরাই হচ্ছে সঠিক পথে আছে। তো এখানে বলার উদ্দেশ্য কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কাবা কিবলা এক, ফিরকা কটা? একটা। ৭২টা তো জাহান্নামী হবে, ৭৩টা। আল্লাহর নবী বললেন তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, আমার উম্মতের মধ্যে ৭৩টা ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। তো ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, কিন্তু একটা দল ব্যতীত, তার মানে একটা দল নাজাত প্রাপ্ত, বাকি সব জাহান্নামী। সাহাবাগণ জিজ্ঞেস করলেন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তো একটি যে নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত ওই দলটি কারা? নবী বলছেন আমি এবং আমার সাহাবাগণ তার উপরে আছি। ক্বালু ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবি, আলাইহি তার উপরে। নবী বললেন যে আমি আমার সাহাবী শুধু নয়, আলাইহি তার উপরে আছি। ঠিক আছে, এবারে প্রশ্ন দাঁড়াচ্ছে নবী সাহাবীগণ, তখন সাহাবীগণ যিনারা নবী পাকের সংসর্গে সহবতে নিসবতে সম্পর্ক রাখবেন তারা হলেন সাহাবী। সাহাবী মানে সঙ্গী সাথী, সাহাবী মানে সঙ্গী সাথী। তাহলে নবী কোথায় আছেন? নবী যেখানে থাকবেন সঙ্গে তার সাহাবী থাকবেন, যে সাহাবী হবে সে থাকবেন, আর যে মুনাফিক হবে সে থাকবে না। তাহলে এক্ষেত্রে এই জুমলাতে, এই বাক্যে একটা কথা প্রকাশ পাওয়া যাচ্ছে যে নবী পাক কোথায় আছেন এটা দেখতে হবে। প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমি এবং আমার সাহাবী তার উপরে আছি, কার উপরে আছি প্রশ্ন দাঁড়াচ্ছে। তাহলে এখানে তো উত্তর পূর্ণাঙ্গ হলো না। তা আমার নবীর এই তার উপরে আছি এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তাহলে আমাদেরকে আবার আসতে হয় নবী পাকের হাদিস পাকের দিকে। কি না, আল্লাহর নবী বলছেন ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, আল হাসান মিন্নি ওয়া আনা মিনহু, ফাতেমাতু বাযাতু মিন্নি, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আহলে বাইত মিন্নি ওয়া আনা মিনহুম। আমি নবী আমার থেকে আলী, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে, রাওয়াহুল বুখারী। হে হাসান, হাসান আমার থেকে আমি হাসান থেকে। ফাতেমা আমার জিগার আমার থেকে,
হাসান আমার থেকে, আমি হোসেন থেকে, শুধু হোসেন নয়, হোসেন থেকে, আহলে বায়াত থেকে যত আহলাল বায়াত কিয়ামত পর্যন্ত নবীর আওলাদ আসবে, তাদেরকে নিয়ে নবী বললেন আহলে বায়াত মিন্নি, মানে আমার রক্ত সম্পর্কীয় আহলাল বায়াত, নবী ঘরানা, রাসূল ঘরানা, আলী ঘরানা, সাইয়্যিদাতুন নিসা ঘরানা, হাসান হোসেনি ঘরানা, এরা নবীর আহলে বায়াত, আহলাল বায়াত। এই আহলে বায়াত আমার থেকে এবং আমি নবী মুস্তাফা আহলে বায়াত থেকে। অতএব এই আহলে বায়াতের মধ্যে আমি আছি, আমি আলীর উপরে আছি, আমি আহলে বায়াতের উপরে আছি, আমি হাসানের উপরে আছি, আমি হোসেনের উপরে আছি, আমি 12 ইমামের উপরে আছি, 14 মাসুমের উপরে আছি, এবং কিয়ামত পর্যন্ত যত হাসান হোসেনি আওলাদ আসবে তাদের উপরে আছি। অতএব পাঞ্জেতানের উপরে আহলে বায়াতের উপরে নবী আছেন। আর আমার নবী বললেন যে আমি এবং আমার সাহাবী, তাহলে সাহাবী সেই সাহাবী যে সাহাবী নবীর সঙ্গে আহলে বায়াতকে ইমাম মেনে নিয়েছে, আলীকে ইমাম মেনে নিয়েছে, ইমাম হোসেনকে ইমাম মেনে নিয়েছে, তাদের আগে বাড়ে না, এরা হলো সাহাবী। আর যারা আহলে বায়াতকে পিছনে রেখে আগে বেড়েছে ওরা সাহাবী নয়, কারাবী। দরুদে যাবেন তো নবী আনার পরে আওলাদে নবী মুহাম্মদ ও আলালে মুহাম্মদ, তাহলে মুহাম্মদের সঙ্গে নিসবত জি। আর যদি এভাবে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদিন, ঠিক এভাবে দরুদ পড়লে নামাজ হবে তো? কেন? এখানে আওলাদ নেই, আসহাব, তাহলে নবীর পরে আসহাব নয়। নবীর পরে যদি আসহাব বা সাহাবা হতো তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদ হতো, ঠিক না বেটি? আল্লাহুম্মা, আরে 72 ফিরকা জাহান্নামী নামাজ পড়েও বুঝতে পারে না জাহান্নামের জন্য, নিজের নামাজটাই সাক্ষী দিচ্ছে। তুই যে নামাজ পড়ছিস তো নামাজই গাওয়া দিচ্ছে যে নবীর পরে সাহাবা নয়, আওলাদের নামে দরুদ পড়ছিস, তা সত্ত্বেও নামাজের বাইরে আহলে বায়াতকে ছোট করে সাহাবীকে উঠাচ্ছিস, তো তুই পাক্কা জাহান্নামী নামাজি। নামাজ সাক্ষী দিচ্ছে, ঠিক না বেটি? নামাজ তার সাক্ষী দিচ্ছে, মোল্লা বুঝেনি। আরে হারাম জাকাত সাদকার মাল খেয়ে মাদ্রাসায় পড়লে, হারাম খেয়ে ইলম পড়লে ওই ইলমে তাসির হয়? কোনদিন হবে না। হালালি খেতে হবে, আর হালালি মায়ের লালিত পালিত হতে হবে। কি বললাম? হালালি মায়ের লালিত পালিত যে হবে সে কোনদিন আলীর বিরোধিতা করবে না, আহলে বায়াতের বিরোধিতা করবে না। এটাই তো নবী বলে দিয়ে গেছেন যে আমার আহলে বায়াতের দুশমনি সেই করবে যে হারামি।